সানডে আউটিং অ্যাট মদন মোহন আখড়া। হ্যাঁ, আজকে হচ্ছে সানডে। আজকে অভির বন্ধ, তো ও ভাবলো আজকে আমাকে নিয়ে একটু ঘুরতে যাবে। তো ঘুরতে যাওয়ার প্ল্যানিংটা আমরা করলাম মদনমোহন আখড়াতে। যেহেতু আখড়ায় কীর্তন এসেছে, অনেক দিন হয়েছে আমি কীর্তনেও যাইনি, আর কীর্তনটা এবার অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তার উপর মা এবার অসুস্থ, তাই মাকে নিয়ে তো যাওয়া যাবেই না কীর্তনে। ভাবলাম অভি যেহেতু ছুটি পেয়েছে, তাইলে আজকে আমরা আখড়ায় যাব। সানডে ছাড়া যাওয়া তো অসম্ভবই ব্যাপার হয়ে যায় ওর পক্ষে, তাই আজকে বিকেলের আউটিং আমরা মদনমোহন আখড়ায় যাচ্ছি। বেরোনোর পর বারো মজা দেখে তো আমার এত খেতে ইচ্ছে করছিল, ওকে বললাম, তারপর আমরা এখান থেকে বারো মজা খেয়ে নিলাম। আভির বারো মজাটাও দাঁড়িয়ে খেয়ে নিয়েছিল, কিন্তু আমি বাইকের পিছনে চেপে বারো মজা খাবো। এই খাওয়াটা আমার কাছে এত ভালো লাগে, কি বলবো তোমাদেরকে। এই ঠান্ডার ওয়েদারে বাইকের পিছনে বসে বারো মজা খেতে কি যে ভালো লাগে, ভাষায় প্রকাশ হবে না। ওর বারো মজা যেহেতু খাওয়া শেষ হয়ে গেছিলো, আমারটা এখনো শেষ হয়নি। আরেকটা বারো মজা কাকুর দোকান থেকে থামিয়ে নিল, বললো আরেকটা বারো মজা খাবে। ও তো দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিচ্ছে, কিন্তু আমার আগের বারো মজাটা শেষ হয়নি। এখন আমার কাছে দুটো প্যাকেট আছে, কি করব ঠাকুরই জান। তারপর আমরা চলে আসলাম আমরা যে উদ্দেশ্যে বেরিয়েছি সেই উদ্দেশ্যে। এখানে এসে নাম সংকীর্তন শোনার পর মনটা পুরো ঠান্ডা হয়ে গেছিল, এত ভালো লাগছিল বলে বোঝাতে আমি পারবো না। এসে প্রণাম টনাম করে নেওয়ার পর ওইখান থেকে দাদারা ডেকে বলছিল এখানে ভোগের প্রসাদ দেওয়া হচ্ছে, তাই আমরা গিয়ে এখন লাইনে দাঁড়িয়ে পড়বো। আমি অভিকে বলছিলাম, দেখ আমাদের লাকটা কত ভালো, ভেবেছিলাম হয়তো প্রসাদ খেতে পারবো না, কিন্তু এসেই দেখছি এখানে ভোগের প্রসাদ দেওয়া হচ্ছে। এই যে আমরা এখন লম্বা একটা লাইনে দাঁড়িয়ে পড়লাম, লাইনে দাঁড়ানোর পর আমরা ভোগের প্রসাদ পাবো। প্রসাদ খাওয়ার আগে যদি লাইনে দাঁড়িয়ে একটু অপেক্ষাই না করতে হয়, তাইলে প্রসাদ খাওয়ার মজাটাই হয় না। দুজনে দুজনের প্রসাদ নিয়ে এসে ভালো করে প্রে করে এখন খেয়ে নিচ্ছি। প্রসাদটা মুখে দিয়ে জাস্ট অমৃত লাগছিল। তো চলো প্রসাদ খাওয়া শেষ করে এখন গিয়ে ভালো করে কীর্তন দেখবো, আর তোমরাও আমাদের আখড়ার কীর্তন দেখবে।